গুরু হ্যাঁ গুরু পাদ পদ্ম আশ্রয় না করি, অর্থাৎ ভগবানের ভক্তি আশ্রয় না করি, তাহলে আমরা ভগবানের আরাধনা করতে পারি না। আমাদের এই ভগবত আরাধনা এসব বৃথা। আজকাল ধর্মের নামে যেসব চলছে ধর্ম নয়। ধর্মটা কি করে করতে হবে আমাদের শাস্ত্র মাতা বলে দিয়েছেন। শাস্ত্রকে মা, শাস্ত্রকে বলা হচ্ছে মাতা। মা যেমন বলতে পারে আমাদের কে পিতা, অন্য কেউ বলতে পারে না, পারে কি? আমার পিতা কে সবচেয়ে ভালো কে বলতে পারবে বলুন? আমার পিতা কে, কে বলতে পারবে ভালো? আমার পিতাকে সবচেয়ে ভালো কে বলতে পারবে? আমার মা বলতে পারবে, মাতা বলতে পারবে। তেমনি ভগবানের কথা কি বলতে পারবে? শাস্ত্র আর সাধু। আবার সাধু অনেক রকমের আছে, শাস্ত্র অনেক রকমের আছে। আমরা এই জন্য অনেক সময় ঠকে যাই। আমরা ঠিক ঠিক শাস্ত্রের কানেকশনে যদি না আসি, ঠিক ঠিক সাধুর কানেকশনে যদি না আসি, তাহলে আমরা ঠকে যাব। যেমন জগতের লোক এখন ঠকছে, জগতের লোক ঠকছে। আমরা কোথায় গিয়েছিলাম? ইসরায়েলে গিয়েছিলাম। ইসরায়েল নাম এখন সকলেই শুনেছেন বোধহয়। ইসরায়েল যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল, যুদ্ধের জন্য বিখ্যাত। ইসরায়েল ইজ ফেমাস ফর ব্যাটল ওয়ার। বাট আমরা বলছি কোন রাজনৈতিক উদ্দেশ্য নয়। ইসরায়েলকে সকলেই চিনেন। তো কিন্তু ইসরায়েলের যে ধর্ম খ্রিস্টান নয়, ইসরায়েলের লোকের ধর্ম খ্রিস্টান ধর্ম নয়। যদি যীশু খ্রিস্ট ওইদিকেই জন্মেছিলেন, ইসরায়েলেই জন্মেছেন যীশু খ্রিস্ট, জন্মালেও ওখানে ইহুদি ধর্ম। ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্মের চেয়ে প্রাচীন, ইহুদি ধর্ম Judaism is old than Christian ধর্ম, রাইট? হ্যাঁ, ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্মের চেয়ে প্রাচীন। মানে ইসরায়েলের মানুষ ইহুদি। আপনি যদি ইহুদি ধর্ম গ্রহণ করেন, তাহলে আপনি ওখানে স্থান পেয়ে যাবেন, জায়গা দিয়ে দেবে, আপনাকে থাকতে দেবে, বৃদ্ধ মানুষের পেনশন দেবে। ইসরায়েলের কোন সুবিধা আছে? আপনি যদি ইহুদি ধর্ম গ্রহণ করেন, ইসরায়েলে আপনি থাকতে পারবেন। বৃদ্ধ হয়ে গেলে, বয়স হয়ে গেলে, বা উপার্জন ক্ষমতা না থাকলে আপনি ঘর দিয়ে দেবে, মাসে মাসে বেতন, কিন্তু আপনাকে ইহুদি হতে হবে। তো কেন বলছি, আমরা ওখানে গিয়েছিলাম। So we went there and we seen, আমরা যখন কীর্তন করছিলাম ইসরায়েলের রাস্তায় অথবা জেরুজালেম আমরা গিয়েছিলাম। We went to Jerusalem. সেখানে আমরা দেখলাম তাদের ধর্মস্থান, ইহুদিদের বিশেষ তীর্থস্বরূপ আর কি জেরুজালেম। ওখানে আমরা কি দেখলাম? তারা খুব নিষ্ঠা সহকারে তাদের যে বই তোরা, তাদের বইয়ের নাম আমাদের যেমন গীতা, ভাগবত, খ্রিস্টানদের বাইবেল, মুসলমানদের কুরআন, আর ইহুদিদের তোরা গ্রন্থ পড়ছিল। আমরা কীর্তন করছি, তারা কোনো ভিক্ষুকই করছে না। We went Israel, we went Jerusalem, and when we went, we are doing sometimes kirtan, but they are not very conservative or what. They are not looking us. They are not showing any interest.
That means they love their religion. They don't want to interfere or want to. But I marked that that's not showing any interest. We went there, we went to Jerusalem, we are doing Sankirtan in the street or sea beach, but the Jewish people not showing any interest. তার মানে তারা তাদের ধর্মকে ভালোবাসে, তারা অন্য ধর্মকে মনোনিবেশ করতে চায় না। বা এখন কিন্তু তাদের মধ্যে অনেকে এসছে, ইসরায়েলের মানুষ হিব্রু তাদের ভাষা, তারাও এই বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছে, এই ভাগবত ধর্ম গ্রহণ করেছে, তারাও আজ হরিনাম করছে। হিব্রু ইসরায়েলে সেখানে মঠ মন্দির আছে, যদিও তারা কট্টর, তাদের ধর্ম সম্পর্কে তারা খুব কট্টর। যেমন ইসলাম, তারা খুব কট্টর, ইসলাম ছাড়া আর কিছু নাই। বাবার বলছে না ইসলামে যে জন্মালো না সে দুর্ভাগা, নাকি তারা বলছে। তো তারা খুব কট্টর, এটাই স্বাভাবিক। প্রত্যেক ধর্মে আমরা কি বলবো, লোকে বলে সনাতন, আমরা বলবো যারা ভাগবত ধর্ম আশ্রয় করল না তারা বঞ্চিত হলো। আমরা যদি বলি লেগে যাবে, আমরা বলি আমাদের গোষ্ঠীর মধ্যে বলি, পাবলিকলি বলতে গেলে যেমন বলেছিল, বাস এখন খুব সমালোচনা হচ্ছে, কেন বললো যে ইসলাম যারা গ্রহণ করলো না তারা বেকার, এই কথা বলেছে তো। হ্যাঁ, এই কথার জন্য এখন খুব চর্চা হচ্ছে নাকি। সেরকম আমরাও বলি পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে সব পরিপূর্ণ চলে। আহা, নাও বিগ টপিকস, কলকাতার মহানাগরিক, দ্য মেয়র অফ কলকাতা, তিনি হচ্ছেন ইসলাম ধর্মাবলম্বী। তিনি কোনো মিটিং এ বলেছেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা দেবীর খুব ঘনিষ্ঠ, তিনি কোনো মিটিং এ বলেছেন যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করলো না তারা দুর্ভাগা, বা এই ধরনের আর কি মন্তব্য করেছেন। সদ্য রিসেন্ট he told that those who are not accepted or those who are not born in Islam religion, they are very unfortunate. Now আলোচনা হচ্ছে, discussion is going on, why he say like this publicly, etc. আমরাও সেরকম বলবো বা বলি যে পৃথিবীতে যত কথা, we also say same way, what is going on in the name of religion, it is not common. ছল ধর্ম, পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে সব পরিপূর্ণ চলে। He told that Bhagavad, only Bhagavad telling the complete, about the complete religion and complete way, পরিপূর্ণ চলে। পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, what is going on in the name of religion in the world, but Bhagavatam saying that dharma in a complete way, in a fullest form, in fullest form or complete form, complete way, Bhagavatam giving this. This is our famous word. কিন্তু আমাদেরকে বুদ্ধিপূর্বক বলতে হবে। We have to tell all these things very cleverly, very smart way. Not other people will be angry. আমাদেরকে এইসব কথা, যেমন এখন আমাদের হাকিম মহাশয়, এখন ওনার অনেক সমালোচনা হচ্ছে, কেন তিনি এরকম বললেন। Now too much criticize is going on about the mayor of Calcutta. Why he say like this? Why he say like this? He say in their community, but it is public. In his community,
told like this, but it was public. It is the news now. But we also say, তিনি বলেছেন বলতে পারেন, তার বলার স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, কিন্তু আমরাও বলি পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে সব, আমরা ইয়ে করছি না, we are not rejecting all other religion, but we are saying, very cleverly told, maybe Bhaktivinoda Thakur, but saying the Bhagavad saying in a complete way, ভাগবত কহে পরিপূর্ণ চলে, কি বলে ভাগবত is the, I mean, proper adjustment, theism, proper theism, Bhagavatam. But how? If we tell, if we not explain, no one can understand, right? We can tell, oh, Bhagavad is paripurna chal, but very necessary, need a long time to explain all these things. Why Bhagavad? এখন ভাগবত কেন ভাগবতী বললো এই কথাটা, এটাকে এবারে ব্যাখ্যা করতে হবে। We have to explain a long time, otherwise people will not understand. ভাগবত কিন্তু আমাদের বাংলা বা ভারতবর্ষের লোক অনেকে ভাগবতকে একটু চিনে না, ভাগবত কি জানেই না, আমার অবশ্যই জানে না। আমি যখন স্কুলে ছিলাম, স্কুলে পড়াশোনা করতাম, when I am in school, I know only Bhagavad Gita. We not come in touch of Bhagavad, Srimad Bhagavatam. There was Bengali Bhagavatam in our house, but I never looked. Very old, কাপড় দিয়ে মোড়ানো, এটা ভাগবত ছিল, ক্লথ, বাট উই নো ভাগবত গীতা। ভাগবত আমাদের জানার কথাও নয়, কারণ ভাগবতের বিষয় আমরা বুঝতে পারবো না যদি কেউ না বুঝিয়ে দেয়। গীতা, ভাগবত আর চৈতন্য চরিতামৃত, তিনটি আমাদের ভেরি ইম্পর্টেন্ট বুক। গীতা হচ্ছে স্কুলের পাঠ্য, ভাগবত হচ্ছে কলেজের পাঠ্য, চৈতন্য চরিতামৃত হচ্ছে ইউনিভার্সিটি পাঠ্য। গীতা for the school student, Srimad Bhagavatam for the college student, and Chaitanya for the postgraduate student. তো আমরা ভাগবত জানতাম না, মঠে আসার পরে আমার ভাগবতের সঙ্গে কানেকশন হলো, যোগাযোগ হলো। এমনি এমনি করে আমাদের ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে, ভারতবর্ষের ঘরে ঘরে এখন টিভি পাতে ভাগবত চ্যানেল, ভাগবত অনেক সব কি বলে আলোচনা পাঠ এগুলো হয় টিভির চ্যানেলে, টিভির ব্যাপার। এবং ভাগবতের প্রচারটা এখন হচ্ছে টিভির মাধ্যমে, ভাগবত সপ্তাহ ইত্যাদি অনেক কিছু হচ্ছে, বড় বড় ভাগবত পাঠক পাঠ করে। তো কিন্তু থরলি যদি শিক্ষকের কাছে না পড়া যায়, আমরা ভাগবত জানতে পারবো না। উই উইল নট take lessons from a teacher, Bhagavad teacher. By seeing all the TV serial we can understand. TV program দেখে আমরা বুঝতে পারবো না ভাগবত কি জিনিস। তো এই জন্য we need a teachers of Bhagavatam. যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। So Damodar told to that person, a Kobi, some poet, who wrote something, but it was not properly described. So he told, if you want to tell anything, write anything, first go and read Bhagavatam from a Vaishnava, and every day take association of the devotee. ভাগবত পর বৈষ্ণব একান্ত আশ্রিত চৈতন্যের ভক্ত নিত্য কর, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। There you will know what is সিদ্ধান্ত, real conception of ধর্ম। ধর্মের যে প্রকৃত কি বলে
কনসেপশন কি বলো, হোয়াট ইজ দ্য কনসেপশন? হ্যাঁ, হ্যাঁ, তাৎপর্য, ধর্মের কি তাৎপর্য, সেটা ভাগবত আমাদের বুঝিয়ে দিতে পারে। কেননা ব্যাসদেব অনেক কিছু লিখেছিলেন, অনেক কিছু আমাদের দিয়েছেন। যেমন বেদ, বেদ বিভাগ করেছেন। বেদ তিনি লেখেন নাই, তিনি বিভাগ করেছেন মাত্র। বেদ অপৌরুষ, বেদ কে লিখেছে কেউ বলতে পারেন। Nobody can say who is written the Veda. Maybe Brahma, but not অপৌরুষ। They have been only divided in four. বেদ, আমরা বেদ অনুসারে চলি নাকি? বেদ, বেদের পরে উপনিষদ, তারপরে মহাভারত, তারপরে পুরাণ, এগুলো ব্যাসদেব আমাদের দিয়েছেন। সেটা অগাধ সমুদ্রের মতো, তার গান সমুদ্রের মতো বিশাল ব্যাসদেবের গান। রবীন্দ্রনাথ ওইসব দেখে শুনে কবিতা লিখেছেন কি, আমার মাথা নত করে দাও হে প্রভু, তোমার চরণ ধুলার তলে। I yes, other day I see in YouTube this song, somebody singing. I not heard, I have to listen. আমার মাথা নত করে দাও হে প্রভু, তোমার চরণ ধুলার তলে। রবীন্দ্রনাথ লিখে নোবেল প্রাইজ পেয়ে গেলেন। গীতাঞ্জলির কবিতাগুলো রবীন্দ্রনাথের লেখা। রবীন্দ্রনাথ wrote Gitanjali. First poem is this. Other poem also like this. What is the meaning? Oh my Lord, please bend my head in your lotus feet. মাথা নত করে দাও। My English is not good. আমার মাথা নত করে দাও হে প্রভু, তোমার চরণ ধুলার তলে। এত বিনীত ভাবে, এত সুন্দর ভাবে রবীন্দ্রনাথ লিখেছেন। সেটা আবার যখন ইংরেজিতে অনুবাদ হলো, তিনি নোবেল প্রাইজ পেলেন। বাপ, গীতাঞ্জলির জন্য নোবেল প্রাইজ পেয়েছেন, তার দুনিয়ার লেখার জন্য নয়। এই গীতাঞ্জলি বইটা লেখার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। রবীন্দ্রনাথ গট নোবেল প্রাইজ for his poetic, but only for this Gitanjali. Now all the song is like Vaishnaviya Bhavdhara, Bhagavati Bhavdharati Krishna. All these, Guru Maharaj told, I heard from his mouth. Because he's saying, only Vaishnava can say like this. আমার মাথা নত করে দাও হে প্রভু, তোমার চরণ ধুলার তলে। I want my head will go in the dust of your lotus feet. So this is Vaishnaviya Bhakti. রবীন্দ্রনাথ লিখেছেন, তাহলে কোথা থেকে পেলেন? ব্যাসদেব থেকে পেয়েছে। তো আমি যেটা বলতে যাচ্ছি, বলে শেষ করব। ভাগবতের কথা বলি শেষ করব। এই ভাগবত আমাদের বুঝতে হবে, we have to understand, we have to read. এই ভাগবত আমাদের বুঝতে হবে, জানতে হবে। কোথা থেকে? যাহ ভাগবত পড়ো, বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো, চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণে নিত্য করো সঙ্গ, তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। আহা, দেখুন ইনাদের দেশ ছেড়ে দিয়ে এখন মায়াপুরে থাকেন, নবদ্বীপে থাকেন, যে এই জিনিসগুলো আরো ভালো করে বুঝবো। কেন? আমি যদি এনার্জি না দিই, আমি যদি জানার চেষ্টা না করি, তাহলে জানবো কি করে? যেখানে থেকে জানা যাবে এইরকম। তো ব্যাসদেব এত কিছু লিখে শান্তি পান নাই। মহাভারত লিখেছে, মহাভারত সবাই জানেন। 18টা পুরাণ লিখেছে, বা 17টা পুরাণ, 17টা পুরাণ লিখেছে, শান্তি পান নাই। কেন?
কিছু যেন বলা হয় নাই, কিছু যেন বলা বাকি রয়ে গেছে। এই যে অতৃপ্তি, এই যে অভাব তিনি বোধ করছিলেন, করা যে আমার কি যেন বাকি রয়ে গেল, আমার কি যেন বলা হয়নি, আমি তৃপ্তি পাচ্ছি না কেন, why am I not getting satisfied? ব্যাসদেব সেটা অনুভব করছিলেন। তখন নারদ মুনি এসে বললেন, তুমি লিখেছ অনেক কিছু, কিন্তু কৃষ্ণের যে মাধুর্যের কথা তুমি বলো নাই। ব্রহ্মবৈবর্ত পুরাণ, Vyasdev described all about Krishna, Krishna's pastimes. Nicely. That also Aishwarya. Mahabharata also Aishwarya, not Madhurya. Only Bhagavatam giving the sweetest pastimes of the Lord. মাধুর্য লীলার কথা বললেন এবং এইটা লিখে বলে তিনি শান্তি লাভ করলেন। আর আমি কিছু বলবো না। এই হচ্ছে ভাগবতের পরিচয়। আমরা সেই ভাগবত অনুশীলন করব। গৌরমানন্দে। চলুন এখন প্রসাদ বিশ্রাম। ওই বাড়িতে প্রসাদের ব্যবস্থা। Any question? After maybe prasad, after prasadam. Any question? Hari Bol.